Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবে। কাজেই সঙ্গেই থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এটা ক্লিক করেছে। বসুন্ধরা পেপার এর আগেও এই কোম্পানিটি সম্পর্কে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছিল, ভিডিওটি দেখে নিতে পারে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদি পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদি পাল এটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট। মার্কেটের সর্বশেষ ইন্ডেক্স 44.3 বৃদ্ধি পেয়ে 4,709.09 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 224.49 কোটি টাকার বেশি ট্রানজাকশন আছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রাম ও জিও লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50 নিচে আছে। আরএসআই অ্যানালাইসিস দেখা যায় মার্চ মাসের আগে আরএসআই 60 উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে। এমএসিডি লাইন অ্যানালাইসিস দেখা যায় মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে আর এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে সর্বশেষ 277টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 55টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 64টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সে 2.77 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বেক্স ফার্মা, স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস, ব্রিটিশ আমেরিকান টোবাকো, অলিম্পিক, উত্তরা ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে দেখে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে গ্লোবাল ইসলামিক ব্যাংক, ইন্ডেক্সকে 0.32 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওরিয়েন্ট ইনফ্লেশন, মিডল্যান্ড ব্যাংক, জেবাই হাসপাতাল, সিটি জেনারেল ইন্স্যুরেন্স। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজার তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের 11টি কোম্পানি রয়েছে। এর মধ্যে চলতি অর্থবছর তৃতীয় প্রান্তিক জানুয়ারি হতে মার্চ 2025 মুনাফা থেকে লোকসানে চলে গেছে 3টি কোম্পানি। বিপরীতে মুনাফা থেকে 2টি কোম্পানি মুনাফা বেড়েছে আর মুনাফা কমেছে 6টি কোম্পানির। লোকসানে যাওয়া কোম্পানি 3টির মধ্যে একটি কোম্পানি আগে থেকেই লোকসানে ছিল, নতুন করে 2টি কোম্পানি লোকসানের তালিকায় যুক্ত হয়েছে। কোম্পানি দুটি হলো আমরা টেকনোলজি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, আর আগে থেকে লোকসানে থাকা কোম্পানিটা হলো ইনটেক অনলাইন। আমরা টেকনোলজি তৃতীয় প্রান্তিক জানুয়ারি হইতে মার্চ 2025 কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে 33 পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল 6 পয়সা। 3 কার্তিক 9 মাস জুলাই 24 হইতে মার্চ 25 কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে 97 পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল 29 পয়সা। ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক তৃতীয় প্রান্তিক জানুয়ারি মার্চ 2025 কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে 9
পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস ছিল 2 পয়সা। 3, 5, 9 মাসে জুলাই 24 হইতে 5, 25 কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে 17 পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল 20 পয়সা। শেয়ার বাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের 23টি কোম্পানি রয়েছে। এর মধ্যে 14টি কোম্পানি পরিশোধিত মূলধনের চেয়ে রিজার্ভ বেশি। বিপরীতে 7টি কোম্পানি পরিশোধিত মূলধনের চেয়ে রিজার্ভ কম। 2টি কোম্পানি রিজার্ভ নেগেটিভ রয়েছে। 14টি কোম্পানি শক্তিশালী রিজার্ভ তাদের দৃঢ় আর্থিক অবস্থান এবং ভবিষ্যৎ বিনিয়োগ সক্ষমতার প্রতিফলন। এটি প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় তাদের সক্ষমতা প্রমাণ করে এবং বিনিয়োগকারীদের জন্য এক ইতিবাচক বার্তা নিয়ে এসেছে। কোম্পানিগুলো হলো ঢাকা ইলেকট্রিক সাপ্লাই, ডরিন পাওয়ার, ইস্টার্ন লুব্রিক্যান্ট, এনার্জি পাওয়ার জেনারেশন, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, লুব্রেক বাংলাদেশ, এমজেএল বাংলাদেশ, মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল, শাহজিবাজার পাওয়ার, সামিত পাওয়ার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন। ডরিন পাওয়ারে পরিশোধিত মূলধন 181,11,00,000 টাকা, রিজার্ভের পরিমাণ 672,71,00,000 টাকা। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই পরিশোধিত মূলধন 397,57,00,000 টাকা, রিজার্ভের পরিমাণ 1,109,97,00,000 টাকা। এনার্জি পাওয়ার জেনারেশনের পরিশোধিত মূলধন 190,16,00,000 টাকা, রিজার্ভের পরিমাণ 329,63,63,00,000 টাকা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিত্তিতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকবো। ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের জন্য অনুরোধ, আজ পেপার এন্ড প্রিন্টিং সেক্টরের কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এটা ঠিক করেছি। বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ট্রেডিং কোড হলো বিপিএমএল। এই কোম্পানিটি মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর ছিল 32 টাকা 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর চলে গেছিল 22 টাকা 50 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 62 টাকা 40 পয়সা। এই কোম্পানিটি পেপার এন্ড প্রিন্টিং সেক্টর একটা কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে 500 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল হলো 173.791 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 1006.25 কোটি টাকা। এর ইন্ড হলো 30 জুন। লাস্ট রিডিং হেল্ড অন 24 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 17,37,91,441টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 11% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 4th June 2025 এর PE রেশিও হয়ে গেছে হলো 29.09। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস 1.67, 21 সালে 2.37, 22 সালে 2.92, 23 সালে 2.62, 24 সালে 1.1। অর্থাৎ বসুন্ধরা পেপার মিল কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 43.55, 21 সালে ছিল 45.81, 22 সালে ছিল 74.31, 23 সালে 77.54, 2024 সালে এনএভি পার শেয়ার হয়েছে 77.06। অর্থাৎ বসুন্ধরা পেপার মিল কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 28.584 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 19.15 কোটি টাকা। অর্থাৎ 2020 সালের তুলনায় 2024 সালে প্রফিট অনেকটা কমে গেছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে কোনো তথ্য দিয়েছিল লিস্টিং ইয়ার। বসুন্ধরা পেপার মিল কোম্পানিটি 2018 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 66.21% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 8.3% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 25.49% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 24.41%। এই কোম্পানিটির
ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 9.38%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 226.576 কোটি টাকা এবং লং টার্ম লোন রয়েছে 1676.281 কোটি টাকা। এখন বসুন্ধরা পেপার মিলস এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আবার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ড বুলিশ মোডে ট্রেড হতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডি ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও ব্লু লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে গাঢ় গ্রিন কালারে। এমএসিডি তথ্য এই ছিল এবং আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 উপরে আছে, কিন্তু আরএসআই অ্যানালিসিসে দেখা যায় বসুন্ধরা পেপার মিলসের আরএসআই টি ফেব্রুয়ারি মাসের পরে 60 উপরে চলে গেছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় এপ্রিল মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে। বসুন্ধরা পেপার মিল কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এই কোম্পানি ট্রেডিং অপরচুনিটি ভালো, এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট আর ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সলিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সলিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুক শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সলিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।